ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা কন্টেন্ট শেয়ার করব। সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে নিট কম্পোজিট ফ্যাক্টরিতে কাটিং সেকশনের কি কি দায়িত্ব থাকে এবং কিভাবে কাজ করে তারা। কাটিং সেকশনের কাজ হচ্ছে ডেলিভারি ফেব্রিক্স স্টোর থেকে নিয়ে সুন্দর করে কাটার আগে ফেব্রিকেশন অনুযায়ী রিল্যাক্সেশন এরিয়ায় রেখে দেওয়া এবং ডে বাই ডে কাটিং প্ল্যানিং থেকে যে কাটিং প্ল্যান দেয় সেই কাটিং প্ল্যানকে স্ট্রংলি ফলো আপ করা এবং সেভাবে প্রোডাকশান করা। এখন একটা স্টাইলের যদি 10,000 পিসেস হয়, সে 10,000 পিসেস লাইন প্ল্যান অনুযায়ী কয় লাইন এলিকেশন করেছে তার বেসডনে যদি হয় কোয়ান্টিটি 1500 পিস যদি টার্গেট হয় আউটপুট প্রোডাকশন টার্গেট সুইংয়ের, সেই ক্ষেত্রে 20%, 25% থেকে 30% কেটে গুডস ইনপুটের জন্য রেডি করা এবং ফেব্রিক রিল্যাক্স ছাড়া কোনো কাটিং করা যাবে না। কাটিং করার ক্ষেত্রে অবশ্যই আগে সাইজ সেট কাটতে হবে। সাইজ সেট কেটে সাইজ সেট কেন কাটা হয়? সাইজ সেট কাটা হয় বাল্ক প্যাটার্ন রেকটিফাই করার জন্য সাইজ সেট করা হয়, যেন কোনো ধরনের মেজারমেন্ট বাইরের দেওয়া স্পেসিফিক মেজারমেন্ট অনুযায়ী ডিসক্রিপেন্সি না হয়। সেজন্যই বাল্ক কাটিং করার আগে অবশ্যই সাইজ সেট করা হয় এবং সাইজ সেট করার পরে একটা ছোট্ট একটা টেস্ট কাটিং দেওয়া হয়। সেখানে থাকে হচ্ছে 5%, টোটাল অর্ডারের 2% বা টোটাল অর্ডারের 5% বা 10% একটা কাটিং করা হয়। সেই কাটিং করার পরে সেটা থেকে সুইং করে মেজারমেন্ট ক্লিয়ার করে পরে বাল্ক কাটিং করা হয় এবং বাল্ক কাটিং করার পরে প্রিন্টিংয়ের গুডস প্রিন্টিংয়ে এবং এমব্রয়ডারি গুডস এমব্রয়ডারিতে পাঠানো কাটিংয়ের দায়িত্ব এবং এমব্রয়ডারি থেকে এবং প্রিন্টিং থেকে আনাটাও, এমব্রয়ডারি থেকে আনা এবং প্রিন্ট থেকে আনাটাও কিন্তু একটা পার্সেন্টেজ কাটিংয়ের দায়িত্ব এবং এখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট এবং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টও ফলো আপ করে, কাটিংও ফলো আপ করে। যেহেতু কাটিংয়ের সুইং লাইনের ইনপুট এনশিওর করার দায়িত্ব কাটিং সেকশনের, সো যেখানে যা করার অবশ্যই লাইন ফিটিং দেওয়ার জন্য, সুইং লাইন ফিটিং দেওয়ার জন্য কাটিংয়ের ভূমিকা সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি। কাটিংয়ের ভূমিকা সবচেয়ে বেশি এবং ফেব্রিক ডেলিভারির ক্ষেত্রে প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে ফেব্রিক রিসিভ করার ক্ষেত্রেও কাটিংয়ের ভূমিকা আছে এবং ক্যাড বলতে বোঝায় CAD, ক্যাড কম্পিউটার অ্যাডেড ডিজাইন। এটা দিয়ে মার্কার করে কীভাবে কাটিং করা হয় এবং কত উচ্চতায় লে দেওয়া যেতে পারে এবং সর্বোচ্চ লেন্থ কত হতে পারে, সব মিলায়ে লেন্থ যত ছোট হবে এবং উচ্চতা যত ছোট হবে তাহলে মেজারমেন্ট ঠিক থাকবে। যদি আমরা লম্বা লেন্থ করি এবং উচ্চতা যদি হাইট যদি বেশি করে দিই তাহলে অবশ্যই বাল্কের ক্ষেত্রে সুইং লাইনে যে মেজারমেন্ট একটা ডিসক্রিপেন্সি হতে পারে। সেজন্যই এবং ল্যাকড়া ফেব্রিক্সের ক্ষেত্রে রিল্যাক্স অবশ্যই 24 ঘন্টা রিল্যাক্স করতে হবে, না হলে কাটার পরে অবশ্যই সিং করবে এবং যদি সিঙ্গেল জার্সি হয় সেই ক্ষেত্রে 15 ঘন্টা রিল্যাক্স করা উচিত এবং যদি মেশিন দিয়ে রিল্যাক্স করে তাহলে অবশ্য অত সময় লাগবে না, কম সময়ে স্টিম রিল্যাক্স বলে এটাকে, স্টিম রিল্যাক্স করলে অনেকটা কম সময়ে বাল্ক কাটিং করা যায় এবং কাটিং করার ক্ষেত্রে অবশ্যই কাটিং যে ইনচার্জ, কাটিংয়ের যে হেড থাকবে তার দায়িত্ব, কাটিংয়ের লোকেরই দায়িত্ব ইনপুটকে এনশিওর করা যে অবশ্যই 5% কোয়ান্টিটি, ডিপেন্ড অন কোয়ান্টিটি। অর্ডার কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে পার্সেন্টেজ কম দিতে হয়, অর্ডার কোয়ান্টিটি যদি কম হয় তাহলে পার্সেন্টেজ বেশি হলে ইনপুটটাকে এনশিওর করা যে শিপমেন্ট যেন শর্ট না যায়। তো কোনো বায়ার শর্ট শিপমেন্ট অ্যালাউ করে না, সেক্ষেত্রে অবশ্যই কাটিংয়ের লোকজনের দায়িত্ব ইনপুটকে এনশিওর করা যেন কাটিং শর্ট না হয় এবং ইনপুট যেন শর্ট না হয়। অনেক সময় দেখা যায় যে প্রিন্টিং থাকলে এবং এমব্রয়ডারি থাকলে কিছু গুডস প্রিন্ট এবং এমব্রয়ডারিতে রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কাটিংয়ের দায়িত্ব থাকা উচিত যে কী পরিমাণ রিজেকশন হচ্ছে তারা সেখানে ফলো আপ করবে। রিজেকশন রেশিও যদি বেশি হয়ে যায় তাহলে আবার তারা ফেব্রিক্সের সাথে কথা বলবে, প্ল্যানিংয়ের সাথে কথা বলবে যে আমার ফেব্রিক্স লাগবে, অমুক প্রিন্ট এমব্রয়ডারিও নষ্ট হচ্ছে, রিজেক্ট হচ্ছে, সো কিছু অ্যাডিশনাল ফেব্রিক্স দিতে হবে। কিন্তু বর্তমানে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যে কস্টিং বেড়ে গেছে, অ্যাডিশনাল ফেব্রিক্স না দিয়ে কীভাবে মিনিমাইজ করা যায় গুড কোয়ালিটি দিয়ে এবং বাইরের দেওয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী
প্লাস শিপমেন্ট করা এবং অ্যাকচুয়াল শিপমেন্ট করা কাটিং ইনচার্জের একটা দায়িত্বের ভিতরে পড়ে। ইনপুট যেন শর্ট না হয় এবং শিপমেন্ট প্যাকিং লিস্ট পর্যন্ত কাটিংয়ের লোকের অবশ্যই ফলো আপ করা উচিত, যেন কোনো শিপমেন্ট শর্ট না যায়। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কাটিংয়ের হচ্ছে যে রিকাট একটা অপশন থাকে, সাইজ ওয়াইজ পিও শিটও কাটিংয়ের একটা পার্ট, যেটা পিও শিট এবং ফেব্রিক বুকিং শিট একত্রে করে কাটিং কাটতে হবে। অনেক সময় মার্চেন্ডাইজিংয়ে একটা ভুল হয়ে যেতে পারে যে অর্ডার শিট আছে হচ্ছে অ্যাকচুয়াল, বাইরের দেওয়া অর্ডার শিট আর ফেব্রিক বুকিংয়ে আসছে হচ্ছে একটু ভুল হয়ে গেছে টাইপ মিস্টেক। সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের মিসম্যাচ হতে পারে। একটা কাটিং করে ফেলার পরে কাটার পরে কিন্তু জোড়া লাগানোর কোনো সুযোগ নেই। সো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা নিট কম্পোজিটে কাটিং একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কাটিং করার পরে জোড়া লাগানোর কোনো সুযোগ নেই। সো কাটার আগে যা করার কাটার আগে, কাটার পরে কোনো সুযোগ নেই। সেখানে মেজারমেন্ট ডিসক্রিপেন্সি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় ফেব্রিক্সের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেখানে গ্রুপ মার্কার করা লাগতে পারে, ওয়ান মার্কার ওয়ানে করতে হতে পারে বা ওয়ান মার্কার ওয়ান ওয়ে হতে পারে। এবং সব মিলে কাটিং ইনচার্জের দায়িত্ব ইনপুটকে এনশিওর করা, গুড কোয়ান্টিটি দিয়ে পার্সেন্টেজ ফিল আপ করে ইনপুটের সুইং লাইনে ইনপুট বোঝাই দেওয়া। এবং অবশ্যই পরে লাইন প্ল্যান ফলো আপ করা, যে পরে কি করে, কোন লাইনে কোন প্ল্যান চলতেছে সেটা সব ঠিকঠাক মতো কাটিং হচ্ছে কিনা, স্টাইলেস কাটিংগুলো হচ্ছে কিনা এবং নেক্সটে কি আসতেছে সেগুলোকে ফলো আপ করা। এবং ফেব্রিক স্টোরের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত থাকবে, যে ফেব্রিক ঠিক মতো আসতেছে কিনা, তারা পাচ্ছে কিনা, রিল্যাক্স হচ্ছে কিনা। এবং কাটিং করার আগে সাইজ সেট রিপোর্টকে স্টাডি করা, যে সাইজ সেট রিপোর্ট ঠিক আছে কিনা, ক্যাড চেক করা, মার্কার চেক করা, যে মার্কার ইফিসিয়েন্সি কত। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মার্কার ইফিসিয়েন্সি কত। যেহেতু এখন ক্যাডে কম্পিউটারের ডিজাইন দিয়ে মার্কার করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ইফিসিয়েন্সি বেশি ভালো হওয়ার কথা। ইফিসিয়েন্সি যদি খারাপ হয় তাহলে তো এখন তো লস প্রজেক্টে যাওয়া যাবে না, অবশ্যই ইফিসিয়েন্সি ভালো হতে হবে। সেক্ষেত্রে ডায়ার একটা ব্যাপার থাকে, অনেক সময় ওয়েস্টেজ হয়ে যায়, যে ওয়েস্টেজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লাগলে মার্কারে আবার চেক করতে হবে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এই সব মিলায় কাটিংয়ের যে দায়িত্ব একটা গার্মেন্টস এবং টেক্সটাইল নিট কম্পোজিটে কাটিংয়ের দায়িত্ব সবচেয়ে বেশি। কারোর দায়িত্ব কারোর চেয়ে কোনো অংশে কম নেই, কিন্তু যেহেতু কাটিং করার পরে কোনো ওয়ে নেই যে এটা চলবে কি চলবে না। সো কাটিং করার আগে যা করার কাটিং করার আগে করতে হবে, কাটিং করার পরে আর কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আবার ডাইংয়ের ক্ষেত্রে সিঙ্গেল পিস করে কাটতে হয়, এটা খুব লেন্দি প্রসেস, কোনো করার কিছু নয়। ওয়ান মার্কার ওয়ানে ব্লক কাটিং বলে এটাকে, এক পিসের কাটিং করতে হয়, না হলে শেড হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় রানিং শেড থাকে ফেব্রিক্সে, সেই সময় ব্লক কাটিং ওয়ান পিস ওয়ানে কাটা লাগতে পারে, সেক্ষেত্রে ফেব্রিক্সের কনভার্সন অনেক সময় ফেল করতে পারে। সব কিছু বিচার বিবেচনা করে সবচেয়ে মূলত কাজ হচ্ছে গুড কোয়ালিটি, গুড কোয়ান্টিটি, পার্সেন্টেজ ওয়াইজ সুইং লাইনে ইনপুট দেওয়া, বাইরের দেওয়া, পিও শিট অনুযায়ী অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী পার্সেন্টেজ সুইং লাইনকে বোঝায় দেওয়া কাটিংয়ের মেইন কাজ। এবং প্রিন্ট এবং এমব্রয়ডারি থেকে গুডস নিয়ে আসা সমস্ত কিছু কাটিংয়ের দায়িত্ব। সো কাটিং নিয়ে আমার আলোচনা শেষ। আপনারা দেখতে থাকবেন, আপনারা আমার কন্টেন্টগুলো দেখবেন এবং বুঝবেন। যারা দেখতে থাকবেন এবং যারা দেখতে পাচ্ছেন না অন্যদেরকে সহযোগিতা করবেন। আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব গার্মেন্টস, টেক্সটাইল এবং কম্পোজিট নিয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা বেকার, যারা মাস্টার ডিগ্রি পাস করে চাকরির জন্য ঘুরতেছেন, আপনাদের আমার কন্টেন্টগুলো দেখতে থাকবেন। অবশ্যই আপনার কথা দেবে সুযোগ পেয়ে গেছেন, ক্যারিয়ার আছে, চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজে নেবে। সো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখবেন যে আপনারা অনেক কিছু শিখে গেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।